হ্যালো লার্নার্স, আজকে আর একটা চিঠি আমরা লেখা শিখব। সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর হবি। রাইট এ লেটার, একটি চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, অ্যাবাউট ইয়োর হবি, তোমার প্রিয় শখ সম্পর্কে জানিয়ে। তাহলে আমরা প্রথমে অ্যাড্রেস এখানে দিয়ে দেব, যে লিখছে তার অ্যাড্রেস হবে। তারপরে মাই ডিয়ার, তার নাম লিখতে পারি আমরা, বা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড বলেও লিখতে পারি। তারপরে আমরা চিঠিটি লেখা শুরু করব। আমরা একই রকমভাবে লিখতে পারি, টেক মাই কর্ডিয়াল লাভ অ্যাট দ্য আউটসাইড অফ দ্য লেটার। অর্থাৎ আমার পত্রের শুরুতেই আমার আন্তরিক ভালোবাসা নিও। টেক মাই কর্ডিয়াল লাভ অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার। আশা করি তুমি ঈশ্বরের কৃপায় সুস্থ সবল রয়েছ। তাহলে হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, সুস্থ সবল রয়েছ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায়। তাহলে বাই দ্য গ্রেস অফ অলমাইটি, সর্বশক্তিমান ভগবানের কৃপায়। আই এম অলসো ওয়েল, আমিও সুস্থ সবল রয়েছি। আই এম অলসো ওয়েল। ইন ইউর লাস্ট লেটার, তোমার গত চিঠিতে তুমি জানতে চেয়েছিলে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই হবি। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে আমার শখ সম্পর্কে। হেয়ার ইট ইজ, এখানে এটা দেওয়া হলো সংক্ষেপে, ইন এ নাটসেল। তার টেক মাই কর্ডিয়াল লাভ, পত্রের প্রথমে আমার ভালোবাসা নিও। টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও। অ্যাট দ্য আউটসেট, আউটসেট মানে শুরুতে, অফ দ্য লেটার, চিঠিটি। তার টেক মাই কর্ডিয়াল লাভ অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার। হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় তুমি সুস্থ সবল রয়েছ। আই এম অলসো ওয়েল, আমিও সুস্থ সবল রয়েছি। ইন ইউর লাস্ট লেটার, তোমার গত চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট মাই হবি, আমার প্রিয় শখ সম্পর্কে। হেয়ার ইট ইজ, এখানে এটা দেওয়া হলো ইন এ নাটসেল, সংক্ষেপে। তারপর মেন বক্তব্য বিষয়টা লিখতে হয়। তাহলে কি লিখতে পারি, যে আমার প্রিয় শখ হলো, মাই হবি ইজ বাগান তৈরি। মাই হবি ইজ গার্ডেনিং। গার্ডেনিং মানে বাগান তৈরি। তাহলে মাই হবি ইজ গার্ডেনিং। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, অর্থাৎ বাগানটি হচ্ছে আমাদের বাড়ির সামনে। তাই ইট ইজ, বা আমরা লিখতে পারি মাই গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে বাগানটি হচ্ছে, আমার যে বাগান সেটা হচ্ছে আমার বাড়ির সামনেই রয়েছে। তাই সেটা আমরা লিখতে পারি এভাবেই, যে হচ্ছে মাই হবি ইজ গার্ডেনিং, ইট ইজ, বা হচ্ছে মাই গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে কত বছর বয়সে এই গার্ডেনিংটা শিখেছিলাম? তাহলে আই স্টার্টেড, শুরু করেছিলাম, অ্যাট দ্য এজ অফ, আই স্টার্টেড ইট মানে এটা, আই স্টার্টেড ইট অ্যাট দ্য এজ অফ 12। আমি ধরেন এটা শুরু করেছিলাম 12 বছর বয়সে। তাহলে আই স্টার্টেড ইট অ্যাট দ্য এজ অফ 12। প্রত্যেক দিন সকালে আমি কি করি না, 1 ঘন্টা করে আমার বাগানে কাটাই। প্রত্যেক দিন বিকেল, তাহলে প্রত্যেক দিন বিকেল ইংরেজি এভরি আফটারনুন। আমি কাটাই বা আমি কাজ করি, আই ওয়ার্ক, আমি কাজ করি। কোথায় কাজ করি, কখন কাজ করি না, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। কোথায় না, আমার বাগানে। তাহলে ইন মাই গার্ডেন। তাহলে এভরি আফটারনুন আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার ইন দ্য গার্ডেন। আমি কি করি, আমার কোদালটিকে ব্যবহার করি সেইখানকার মাটি নাড়াচাড়া করার জন্য। তাহলে আমি ব্যবহার করি, আই ইউজ, কি ব্যবহার করি, একটি কোদালে, স্পেড। কি করতে না, টু টার্ন ওভার, ওলট পালট করতে, টু টার্ন ওভার দ্য সয়েল অ্যান্ড লেভেল দ্য গ্রাউন্ড, এবং মাটিকে সমতল করতে, অ্যান্ড লেভেল দ্য ল্যান্ড বা দ্য সয়েল করতে পারি। আমি কিছু বীজ বপন করি, এই শো সাম সিডস, আমি কিছু
বীজ বপন করি, আমি লালন পালন করে টেন্ট দ্য প্ল্যান্টস, আমি গাছগুলোকে যত্ন নিই, আমি সেগুলোকে নিয়মিত জল দিই। ওয়াটার মানে জল দেওয়া, এখানে আই ওয়াটার দেম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে আই ওয়াটার দেম, আমি জল দিই সেগুলোকে, রেগুলারলি নিয়মিতভাবে আমি সেগুলোকে জল দিই। তাদের বৃদ্ধি, তাদের রং এবং ফল বা ফুল কি করে আমাকে হচ্ছে আমার যে হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। তাহলে দেয়ার গ্রোথ, সেগুলোর বৃদ্ধি, রং, অ্যান্ড হচ্ছে ফ্লাওয়ার্স করতে পারি, বা যদি হয় তাহলে আমরা ফ্রুটসও করতে পারি। ফিল ভরিয়ে দেয়, মাই হার্ট আমার হৃদয়কে, উইথ জয় আনন্দে ভরিয়ে দেয়। রবিবার দিনগুলোতে আমি কি করি, ঘন্টার পর ঘন্টা আমার বাগানে বসে থাকি। তাহলে অন সানডেজ, রবিবারের দিনগুলোকে আমি সিট বসি, ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা, ইন দ্য গার্ডেন আমার বাগানটিতে। আমার পিতামাতা আমাকে আমার কাজে সাহায্য করেন। তাহলে আমরা করতে পারি মাই পেরেন্টস, পিতামাতাও যাই হোক সাহায্য করেন, হেল্প মানে সাহায্য করে, হেল্প মি আমাকে, ইন মাই ওয়ার্ক আমার কাজে। তারপরে হচ্ছে কি বলতে পারি আমরা, যে এই ফুলের সৌন্দর্য বা ফুল, বাগানের ফুল কি করে, একটা সৌন্দর্য যোগ করে, একটা মহিমা যোগ করে বাগানটিতে। দ্য ফ্লাওয়ার্স অ্যাড বিউটি, দ্য ফ্লাওয়ার্স অ্যাড বিউটি অ্যান্ড গ্র্যান্ডিয়ার, এটা যোগ করে টু দ্য গার্ডেন, সেই বাগানটিতে। আমার হবি আমাকে খুবই আনন্দ প্রদান করে। তাহলে মাই হবি আনন্দ প্রদান করে, তাহলে প্লিজেস মি, আমাকে আনন্দ দান করে, প্লিজেস মি মানে আনন্দ দান করে। এটা আমার সৌন্দর্য যে বোধ সেটাকে আরও বাড়িয়ে তোলে, এবং হচ্ছে সুন্দর প্রকৃতির মধ্যে যে আনন্দ সেটাকে হচ্ছে বৃদ্ধি করে। তাহলে ইট ডেভেলপস, এটা বাড়িয়ে তোলে এসেন্স একটি অনুভূতি, ফর বিউটি সৌন্দর্যের জন্য, অ্যান্ড জয় আনন্দকে, ইন নেচার প্রকৃতিতে। তাহলে আমরা এটা হচ্ছে ছোট করে দেওয়া হলো এখানে। মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হচ্ছে বাগান তৈরি। মাই গার্ডেন ইজ, আমার বাগানটি হলো, ইন ফ্রন্ট অফ মাই হাউস আমার বাড়ির সামনে। আই স্টার্টেড ইট, আমি এটাতে শুরু করেছিলাম অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলে, আই ওয়ার্ক আমি কাজ করি, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, ইন মাই গার্ডেন আমার বাগানে। আই ইউজ আমি ব্যবহার করি, স্পেড একটি হচ্ছে কোদাল, টু টার্ন ওভার দ্য সয়েল মাটি নাড়াচাড়া করতে, অ্যান্ড লেভেল উইথ ল্যান্ড এবং হচ্ছে মাটিকে সমতল করতেও। আই সো সাম সিডস, আমি কিছু বীজ রোপণ করি। আই টেন্ড দ্য প্ল্যান্টস, আমি গাছগুলোকে হচ্ছে প্রতিপালন করি বা হচ্ছে লালন পালন করি। আই ওয়াটার দেম রেগুলারলি, আমি সেগুলোকে নিয়মিত জল দিই। দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধি এবং রং এবং ফুল, ফিল মাই হার্ট আমার হৃদয়কে ভরিয়ে দেয়, উইথ জয় আনন্দে। অন সানডেজ, রবিবারের দিনগুলোতে, আই সিট ফর আওয়ার্স, আমি ঘন্টার পর ঘন্টা বসি, ইন দ্য গার্ডেন বাগানেতে। মাই পেরেন্টস আমার পিতামাতাও, হাউএভার যাই হোক, হেল্প মি আমাকে সাহায্য করেন, ইন মাই ওয়ার্ক আমার কাজে। দ্য ফ্লাওয়ার্স অ্যাড বিউটি, ফুলও হচ্ছে সৌন্দর্য বাড়িয়ে দেয়, অ্যান্ড গেন্টার টু দ্য গার্ডেন, সেই বাগানটির মধ্যে একটা মহিমা যোগ করে। মাই হবি প্লিজেস মি, আমার এই যে শখটি আমাকে আনন্দ প্রদান করে। ইট ডেভেলপস এ সেন্স ফর বিউটি অ্যান্ড জয় ইন নেচার। তাহলে শেষে আমরা কি করি, লিখতে পারি আজ আর নয়, নো মোর টুডে, আজ আর নয়। লেট মি নো, আমাকে জানাও, লেট মি নো অ্যাবাউট ইয়োর ফেভারিট, অ্যাবাউট ইয়োর হবি, অ্যাবাউট ইয়োর হবি তোমার প্রিয় শখ সম্পর্কে। লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস, শ্রদ্ধা টু ইয়োর পেরেন্টস। তারপর হচ্ছে ইয়োর্স এভার, নিজের নাম হবে এবং তারপর নিচে হচ্ছে অ্যাড্রেস হবে। এভাবেই আমরা আজকে শিখলাম বা কীভাবে হবি সম্পর্কে, ইয়োর ফেভারিট হবি সম্পর্কে লেখা যায়।
এটা যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এটাকে আরেকবার লেখা নিজেরা প্র্যাকটিস করে নেবে।